বন্ধুরা, আজকের গল্প টুনির আম গাছ। একটি নদীর পাড়ে টুনি ও টুনা একটি ছোট্ট কুঁড়ে ঘরে কষ্ট করে জীবনযাপন করছিল। তারা খুব গরিব ছিল। অন্য পাখিরা ধনী হলেও গ্রামের মধ্যে সবথেকে গরিব টুনা ও টুনি ছিল। একদিন ঘরে টুনি, টুনা ও তার দুই ছানা বসেছিল। তখন টুনা বলে, ওগো শুনছ, আমি খুব অসুস্থ। তুমি ছানাদের খবর নিও, আর আমি কিছুদিন কাজেও যেতে পারবো না। এই বলে টুনা হঠাৎ করে সেখানেই মারা যায়। আর তার ছানারা খুব কান্না করতে থাকে। তারপর তার ছানারা তার মাকে বলতে লাগে, মা মা, আমরা খাবো, আমাদের খুব খিদে পেয়েছে, তুমি আমাদের কিছু দাও। একথা শুনে টুনি খুব কান্না করতে থাকে আর বলতে থাকে, মারে, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, তোর বাবাও মারা গিয়েছে, আয় রোজগার করার মতো কেউ নেই। যাই, গ্রামের দিকে যাই, দেখি কাক ভাইয়ের কাছে গিয়ে কিছু টাকা পাই কিনা। কিছু টাকা ধার পেলে তা দিয়ে আপাতত সংসার চালাবো। এই কথা বলে টুনি সেখান থেকে উড়তে উড়তে কাকের বাসায় যেতে থাকে। তারপর টুনি কাককে গিয়ে বলে, ও কাক ভাই, তুমি তো শুনেছ কিছুদিন আগে আমার ছানার বাবা মারা গিয়েছে। এখন আমার কাছে টাকা পয়সা নাই, আমার ছানাগুলো খুব ক্ষুধার্ত। তুমি যদি কিছু টাকা দাও আমার খুব সাহায্য হতো, ছানাদের কিছু এনে খাওয়াতে পারতাম। তখন কাক বলে, না রে বোন, আমার কাছে এখন কোনো টাকা নাই, টাকা থাকলে তোমাকে দিয়ে দিতাম। কাকের কাছ থেকে এমন কথা শুনে টুনি সেখান থেকে চলে আসে। তার বাসায় এসে তার ছানাদের বলতে থাকে, তোর বাবা না বাগানের মধ্যে একটা আম গাছ রোপণ করে গেছিল, মনে হয় সেই আম গাছে আম ধরেছে। আম ধরলে সে আম বিক্রি করে কোনো রকমের সংসার চালাবো। তারপর টুনি তার ছানাদের বাগানে নিয়ে গিয়ে দেখে সেই আম গাছে অনেকগুলো আম ধরেছে, আর সেই আমগুলো পেকে রয়েছে। তখন টুনি তার ছানাদের বলতে থাকে, মারে, এই দেখ কত সুন্দর আম এসেছে, এই আম বিক্রি করে আমরা আমাদের সংসার চালাবো। এরপর একটি নীল টুনি চলে আসে আর এসে বলে, ও টুনি ভাই, আমার ছানারা আম খেতে খুব পছন্দ করে, আমার ছানাদের জন্য কিছু আম দাও, আর এই নাও তুমি টাকা। তারপর সেখানে কাক চলে আসে। কাকও টুনির মতো বলতে থাকে, আমার ছানারা আম খেতে খুব পছন্দ করে, আমাকে কিছু আম দাও। আর সে আম নিয়ে কাক সেখান থেকে চলে যায়। একদিন কবুতর সে আম গাছের পাশ দিয়ে যাচ্ছিল। তখন মনে মনে বলে, এই টুনির আম গাছ আমাকে যেভাবেই হোক নিতে হবে। সে কথা বলে টুনির বাসার দিকে রওনা দেয়। এরপর কবুতর টুনির বাসায় এসে টুনিকে বলে, ও টুনি, বাগানের যে আম গাছটা, সেই আম গাছটা আমাকে বিক্রি করে দাও। একথা শুনে টুনি বলে, তুমি তো শুনেছই, আমার ছানার বাবা কিছুদিন হলো মারা গিয়েছে, তিনি ছাড়া আমাদের কেউ আয় রোজগার করার মতো নাই। তো আমি এই গাছের আম বিক্রি করে সংসার চালাই, আর তুমি যদি এই আম গাছটি নিয়ে নাও তাহলে আমি সংসার চালাবো কিভাবে? তখন কবুতর বলে, যেভাবেই হোক এই আম গাছটি আমি চাই। একথা শুনে টুনি বলে, না ভাই, আমি এই আম গাছ বিক্রি করতে পারবো না। তখন কবুতর টুনিকে মারতে থাকে। মার খেয়ে টুনি খুব কান্না করছিল আর তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। তারপর টুনি বনের রাজা ঈগলের কাছে যায়। ঈগলের কাছে গিয়ে সব খুলে বলে, আমি কবুতর ভাইকে আম গাছটি বিক্রি করে নাই বলে আমাকে খুব মার মেরেছে, তো তুমি এর বিচার করো।
তখন ঈগল বলে, তাই নাকি? কবুতরের এত বড় সাহস, দাঁড়া দেখাচ্ছি ওকে। তারপর ঈগল কবুতরকে খাঁচার মধ্যে বন্দি করে রাখে। তো বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। আরো সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।